সবাই বলে ক্রিপ্টো দিয়ে এক রাতে মিলেনিয়ার হওয়া যায়, বাট এখানে আসল ট্রুথ হলো 2025-এ এসেও 90% ট্রেডার এখনো লস করতেছে। আমি আজকে তোমাদেরকে বলবো রিয়েল ট্রুথ অ্যাবাউট ক্রিপ্টো ট্রেডিং, আর কিভাবে তুমি এই মিস্টেক গুলোকে অ্যাভয়েড করবে ওই সম্পর্কে বিস্তারিত থাকবে আমাদের আজকের ভিডিওতে। ওয়েলকাম টু এসটিএক্স ক্রিপ্টো। এখানে আমি শেয়ার করি আমার পার্সোনাল ট্রেডিং জার্নি, আমার প্রফিট, আমার লস, আমার স্ট্র্যাটেজিস, যেগুলো দিয়ে আমি মার্কেটে সার্ভাইভ করি। যদি তুমি সিরিয়াস হও ক্রিপ্টো ট্রেডিং নিয়ে, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে চাপো আর আমাদের সাথে থাকো। তো চলো শুরু করি আমাদের আজকের ভিডিও। পয়েন্ট নাম্বার 1, ট্রেডিং ইজ নট গ্যাম্বলিং। তো ক্রিপ্টো অনেকেই ক্যাসিনো গেমের মতো খেলে, গেস করে বাই সেল দেয়, তারপরে বলে লাক খারাপ ছিল। বাট অ্যাকচুয়াল রিয়েল ট্রুথ হলো যে ট্রেডিং এর 70% হচ্ছে স্ট্র্যাটেজি অ্যান্ড 30% হচ্ছে আমাদের ডিসিপ্লিন। ওকে, দেখো এই একটা চার্ট দেখতেছো, এই চার্টটা হচ্ছে আমাদের MYX USDT-র। তো এখন আমি যদি এটার ইএমএ টা অ্যাক্টিভ করি, তোমরা এখানে ইএমএ ক্রসওভার, এরপর তোমরা যদি RSI কনফার্মেশন এগুলো ব্যবহার করো, তাহলে যেমন তোমরা এইসব ইন্ডিকেটর গুলোকে দেখে একটা স্ট্রং সিগন্যাল তোমরা বের করতে পারবা, যার মাধ্যমে কিন্তু তোমার এন্ট্রি এবং এক্সিট এটা খুব ইজি হয়ে যাবে। আর সাপোর্ট রেজিস্ট্যান্ট এটা তো তোমাদের নিজের মতন বসাতে হবে। দেন তুমি এখানে এন্ট্রি এবং এক্সিটের খুব ভালো একটা ক্লিয়ার ক্যালকুলেশন পাবে। ওইভাবে তোমার এই ট্রেড গুলো মূলত নিতে হয়। আচ্ছা, তাহলে এটা আমরা বাদ দিই, এবার আমরা পয়েন্ট 2 তে চলে আসি। পয়েন্ট 2, দ্য শকিং ট্রুথ হলো তুমি যতই প্রো হও না কেন, তুমি কখনো সব ট্রেডে উইন করতে পারবে না। ওকে, তুমি যতই প্রো হও তুমি কখনোই ট্রেডে উইন করতে পারবে না। আমি নিজেও ভাই এই পর্যন্ত অনেক লস করছি, কিন্তু প্রফেশনাল ট্রেডারদের একটা ডিফারেন্স আছে। প্রফেশনাল ট্রেডার যারা থাকে তারা মূলত একটা রিস্ক ম্যানেজমেন্ট করে। ধরো তুমি প্রতি ট্রেডে তোমার পুরো অ্যাকাউন্টের 1 থেকে 2%-এর মতন রিস্ক নিচ্ছ, তাহলে তোমার যদি এরকম হয় যে তুমি টানা 5টা ট্রেড লস করছো, তাও কিন্তু তোমার অ্যাকাউন্টটা সেফ থাকতেছে। আমি এটা আরো প্র্যাকটিক্যাল ভাবে তোমাদের বলে বোঝাই। মনে করো তোমার অ্যাকাউন্টে আছে $5। ওকে, আমি এখানে দিচ্ছি, আহ, তোমাদের আমি হাতে কলমে আজকে দেখাবো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো, মনে করো তোমার অ্যাকাউন্টে আছে $100। ওকে, $100 আমাদের অ্যাকাউন্টে আছে। তো এইখান থেকে তুমি যদি 1 থেকে 2%, আমরা ম্যাক্সটা ধরলাম 2%। তো আমরা যদি এখানে 2% রিস্ক আমরা নেই, আমরা যদি এইখানে জাস্ট বেশি না, জাস্ট 2% রিস্ক নেই, তাহলে কিন্তু আমরা যদি 5টা ট্রেডে লস করি, তাহলে হয় 10%। 10%, তো তোমার $100-এর 10% হচ্ছে $90। তো আই হোপ ইউ আন্ডারস্টুড যে তোমরা 5টা ট্রেড লস করার পরেও কিন্তু জাস্ট $90-এরই লস হলো, মানে $10-এরই লস হলো। তাও তার মানে কি তোমার অ্যাকাউন্টে এখানে সেফ আছে। এটা তোমাদের লং টার্মে সার্ভাইভাল কি। তুমি যদি লং টার্মে মার্কেটে টিকে থাকতে চাও, তাহলে তোমার অ্যাকাউন্টের 1 থেকে 2% অ্যান্ড ম্যাক্সিমাম, আমি যেটা নিজে করি ওই অনুযায়ী ম্যাক্সিমাম 5% রিস্ক তুমি নিবে, এর বেশি রিস্ক তুমি নিবে না। কারণ সবসময় একটা জিনিস মনে রাখবা যে রিস্ক তুমি ওইটাই নিবা যেটা তুমি নিতে পারবা, বা যেটা তুমি তোমার নেওয়ার ক্ষমতা আছে, যেটা নেওয়ার ওইটাই তুমি নিবা, এর বেশি তুমি নিবা না, না হলে তুমি মেন্টাল প্রেসারেও পড়ে যাবা। তো এটা গেল আমাদের পয়েন্ট নাম্বার 2। এবার আমরা পয়েন্ট নাম্বার 3 তে চলে আসি। পয়েন্ট নাম্বার 3, কনসিস্টেন্সি বিটস লাক। ওকে, তো এটা তোমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। ক্রিপ্টোতে একটা বড় প্রফিট তোমাকে যেমন রিচ করবে না, আর সেরকমই একটা বড় লস তোমাকে কখনোই ব্রোক করবে না। ক্রিপ্টোতে যে জিনিসটা তোমাকে উইনার বানাবে সেটা হচ্ছে তোমার কনসিস্টেন্সি। এখন মনে করো তুমি এখানে রেগুলার ট্রেড করতেছো না, তুমি হঠাৎ করে একদিন আসলা, হঠাৎ করে এসে তোমার অ্যাকাউন্টে আছে $100, তুমি $80 একটা ট্রেড নিয়ে নিলা। $80 ট্রেড নেওয়ার পরে তোমার ওইখান থেকে ধরো $40 প্রফিট হয়ে গেল বা $100 প্রফিট হয়ে গেল। আমরা মূলত যেসব ট্রেড গুলো করি আমাদের মোটামুটি 100% প্রফিট হয়ে যায়। তো ধরলাম
$80 তুমি ইউজ করছো, $80 থেকে $200 হয়ে গেল। তো এরপরে ঘটনা কি ঘটতেছে এখানে? এরপরে তুমি যদি $200 পেয়েছো, তুমি রিস্ক ম্যানেজমেন্টটা ঠিক মতো করতেছো না, তুমি কনসিস্টেন্ট না, তখন তোমার হবে কি, তুমি আবার হঠাৎ করে আসবা, হঠাৎ করে এসে ওই $200 মধ্যে তুমি $160 দিয়ে ট্রেড নিয়ে নিবা, নইলে $190 দিয়ে ট্রেড নিয়ে নিবা। অনেক সময় এরকমও দেখছি আমরা মানুষকে, যে সে $200 দিয়ে ট্রেড নিয়ে নিছে। তো এরপরে গ্যাম্বলিং করা হয়েছে। তো এইভাবে কিন্তু সে ট্রেডটা লস করছে। দিন শেষে সে বিভিন্ন মানুষকে গাইলিতেছে যে ভাই আমি তার কাছ থেকে শিখছি, সে আমাকে এটা দিতে পারে না, ওইটা দিতে পারে না। ভাই তুমি যদি ট্রেডিং করতে নাই পারো, তুমি যদি রুলস এন্ড রেগুলেশনস না জানো, তাহলে ট্রেডিং তোমাকে দিয়ে কিভাবে হবে? এই জিনিসটা তোমাদের সবসময় মাথায় রাখতে হবে যে ট্রেডিং কোনো গ্ল্যাম্বিং না। এটা তোমার সব সময় এটা এমন একটা জিনিস, এটা তোমার এমন ভাবে নিজেকে গ্রো করতে হবে, ওই ক্ষেত্রে তুমি ট্রেডিং এ প্রফিট করতে পারবে। এবার আমরা এইখানে ধরো দেখাই, এখানে আমরা আরএসআই এটা নেই, একটু হোল্ড করবে। সো 2050। তো দেখো এইখানে যেমন আমাদের ইএমএ করা আছে, আমরা এখান থেকে বুঝতে পারবো যে মার্কেটটা কি বর্তমানে কোন জায়গায় আছে, আপ ট্রেন্ডে আছে না ডাউন ট্রেন্ডে আছে, এ টু জেড আমরা কিন্তু সবকিছু বুঝতে পারবো। অ্যান্ড মার্কেটের সব অনুযায়ী মার্কেট বর্তমানে প্রচুর আপ ট্রেন্ডেই রয়েছে, কারণ মার্কেটটা লাস্ট অনেক দিন ধরেই, এটা তো 1 মিনিটের চার্ট, আমি যদি তোমাকে একটা বড় চার্টে নিয়ে যাই, বড় টাইম ফ্রেমে নিয়ে যাই, যেমন একদিনের টাইম ফ্রেমে যদি তুমি দেখো, তাহলে তোমার মাথা নষ্ট হয়ে যাবে। এই কয়েনটা কিন্তু মার্কেটে খুব নতুন লিস্টিং হয়েছে। তুমি যদি দেখো, এই যে মার্কেটে খুব খুব রিসেন্টলি এই কয়েনটা লিস্টিং হয়েছে। এটা চার্টের অবস্থা, ক্যান্ডেলের অবস্থা তুমি দেখো, এটা সম্পূর্ণ লিস্টিংটা হয়েছে এইখানে। এটার প্রাইস ছিল তখন 0.05, মানে 5 সেন্ট বা 4 সেন্টের প্রাইস ছিল। বর্তমানে এটার প্রাইস চলতেছে $1.20। তো মার্কেট এটা এটা যে এই প্রাইসে চলতেছে, এটা কিন্তু বেশি দিন হয় না। আমি যদি এটা টাইম ফ্রেমটা বলি, আমি এটা একদিন থেকে এক উইকে নিয়ে যাই, তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো এক উইকে নিয়ে গেলে এটা জাস্ট 2 সপ্তাহ আগে এটা তার কশ্মিন কালের সেরা পাম্প দিছে। এখানে কিন্তু আমরাও একটা ট্রেড নিয়েছিলাম, দেখো এই ট্রেডটা কিন্তু আমাদের 100% প্রফিট হয়েছিল। এখানে কিন্তু আমাদের লসও হতে পারতো। সবসময় রিস্ক ম্যানেজমেন্টটা তোমাকে সঠিকভাবে করতে হবে। আমি যদি লাস্টের একটা কথা বলি, যে তোমার ক্রিপ্টো তুমি আসছো এখন, তোমার যে ট্রুথ গুলা যেগুলা তুমি জানো না, মানুষ সচরাচর তোমাদের বলবে না, সেটা হচ্ছে ক্রিপ্টোতে ভাই কখনোই ইমোশনের কোনো দাম নেই। এখানে তুমি ইমোশন দিয়ে কোনো প্রকার কোনো ট্রেড করতেই পারবা না। ক্রিপ্টো এমন একটা জায়গা, এখানে তোমার ইমোশন ভুলে যেতে হবে, তোমার সম্পূর্ণ ইমোশনটা তোমার ভুলে যেতে হবে, এছাড়া তুমি এখানে ট্রেড করতেই পারবা না। ক্রিপ্টো জাস্ট এরকম একটা জায়গা। আমার বর্তমানে ইমিডিয়েট একটা লিকুইডিটি হিট করছে, আমার একটা কয়েনে লিকুইডিটি হিট করছে এই মাত্র, মানে কয়েনটার আমার অ্যাসেল হিট করেছে। আমি কয়েনটা তোমাদের দেখায় দিই, এই মাত্র হিট করছে, তাই আমি তোমাদেরকে দেখাতে পারতেছি। দেখো আমিও কিন্তু লস করি, আমিও কিন্তু প্রফিট করি। এর মানে এই না যে হবে, এখানে যেমন একটা হোয়েল অ্যাটাক এসেছে, একটা লম্বা সেলিং প্রেসার এসেছে, ওইখান থেকে যেমন এটা লসের দিকে টান দিছে। আমরা যদি এটাকে 5 মিনিটস এর টাইম ফ্রেমে নেই, তাহলে বুঝবা যে মার্কেটটা কি পরিমাণ ক্র্যাশ করছে। মার্কেটটা কি পরিমাণ ক্র্যাশ করছে এটা তোমরা জাস্ট ওই টাইম ফ্রেমটাতে দিলেই বুঝতে পারবা। মার্কেটটা জাস্ট কি পরিমাণ ক্র্যাশ করছে এটা তোমরা না দেখলে বিলিভ করবা না, জাস্ট আনবিলিভেবল। দেখো এখানে যেমন, এখানে একটা হোয়েল অ্যাটাক আসাতে এটা যেমন একটা লম্বা টাইম ফ্রেমে এটা খুব ভালো একটা সিগন্যাল আমাদেরকে দিচ্ছিল, বাট এখানে মার্কেট এসে লিকুইডিটি নিয়ে নিছে। আমার স্টপ লসটা এখানে সেট করা ছিল, আমার স্টপ লস সিট করে কিন্তু এটা অলরেডি নিচে চলে এসেছে। আমার স্টপ লস এই জায়গায় ছিল, স্টপ লস সিট করে অলরেডি নিচে চলে এসেছে। মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে ছিল, বাট হঠাৎ করে একটা কঠিন ভাবে এটা ডাউন ট্রেন্ড দিয়ে দিছে। দেখো এখনো কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তুমি যদি এই ইএমএ সিগন্যাল গুলা দেখো, তাহলে দেখবা ডাউন ট্রেন্ডে। তো এইটাই আমি তোমাদের আশা করি বুঝাইতে পারছি, যে আমি টাইপ অফ লাইফ ট্রেড তোমাদেরকে দেখাই দিলাম। এইটা আমি মোটামুটি 2-3 দিন ধরে আমি হোল্ড করতেছিলাম, কারণ এটার অবস্থা এমন একটা পজিশনে ছিল, দেখো এটা উপর থেকে জাস্ট নামতে 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 জাস্ট নিচেই নামছে, একটু কিছুক্ষণের জন্য উপরে গিয়েছিল, আবার ব্যাক করে এসে নিচে নেমে গেছে। এন্ড এখানে দেখো, এখানে কিন্তু অনেকের লিকুইডিটি ধরছে,
লিকুইডিটি ধরে এখন যেমন মার্কেট একটু পাম্প দিবে, বাই দ্য ওয়ে এই কয়েনের নামই হচ্ছে পাম্প। তো এখন যেমন এই কয়েনটা একটু একটা পাম্প দিবে। সো আই হোপ ইউ গাইজ আর আন্ডারস্টুড যে কিভাবে মার্কেটটা চলে, কিভাবে মার্কেটটা অ্যানালাইজ করে। তোমাদের সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে তোমরা যতটুকু রিস্ক নিতে পারবা, যতটুকু রিস্ক তুমি বেয়ার করতে পারবা, অতটুকু রিস্কই তুমি নিবা। এর বেশি রিস্ক তোমার নেওয়ার প্রয়োজন নেই। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটা থেকে কিছু হলেও, অন্তত কিছু হলেও তুমি শিখতে পারছো। আর এরকম ভিডিও যদি তুমি আরো চাও তাহলে আমাদের চ্যানেল ভিজিট করো। আমাদের চ্যানেলে প্রত্যেক শনিবারে রাত 9টার সময় ভিডিও আপলোড করা হবে। এই ভিডিওটা ছিল আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও। এর আগে আমার বিভিন্ন চ্যানেল ছিল। এন্ড তোমরা যারা একেবারে শিওর শট সিগন্যাল চাচ্ছ, 81% অ্যাকুরেসি, তারা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারো। ওইখানে ডেইলি একটা করে সিগন্যাল দেওয়া হয়। এন্ড আমাদের পেইড এবং ভিআইপি গ্রুপে ওইখানে আমরা ডেইলি 8টা থেকে 9টা সিগন্যাল দিয়ে থাকি। এর মধ্যে 80% ট্রেড কিন্তু আমাদের প্রফিটেবল থাকে। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।